আমার কিচেনে রান্না হচ্ছে ফুলকপি আলুর তরকারি, পনিরের ডালনা আর আলু ভাজা। ফুলকপিটা আমি বেশ ভালো করে একটু ভেজে নিলাম। গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আলুটাকেও বেশ ভালো করে ভেজে নেবো হাফ চামচ নুন দিয়ে। পনিরের জন্য চাল মগজ আর পোস্ত, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এখানে আদা বাটা আর টমেটো কুচনো দিয়ে দিয়েছি। কিছুটা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সাথে দিয়ে দিচ্ছি একটু মিষ্টি, নিরামিষ তরকারি তো। ভেজে রাখা কপিগুলোও দিয়ে দিচ্ছি। আমি এটা দিয়েও একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে আমার, দিয়ে দিচ্ছি আমি একটু জল। ঝোলটা ফুটে গেলে নামিয়ে দেবো। তরকারিটা বেশ ভালোভাবে ফুটে গেছে, হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটুখানি শাহি গরম মশলা, নামিয়ে দেবো। পনিরটাকে বসানোর আগে আমি গরম জল করে নিচ্ছি হালকা করে নুন দিয়ে। পনিরটা করব আমি সাদা তেলে। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, ছেড়ে দিলাম তেলের মধ্যে পনিরটাকে হালকা করে ভেজে নেব। পনিরগুলো তুলে আমি গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবার প্রথমে এই তেলের মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট। এবার দিয়ে দিচ্ছি চাল মগজ আর পোস্ত বাটা, সঙ্গে কাঁচা লঙ্কা আর নুন আছে। এখানে রঙের জন্য দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি মিষ্টি, স্বাদ মতন মিষ্টি। একটু আগুনটা কম করে এরকম অনবরত একটু নাড়িয়ে যাবেন, নাহলে তলায় ধরে যাবে। যখন দেখবেন এরকম তেল ছেড়ে দিয়েছে, তখন এই গরম জলে ভিজে নিয়ে রাখা পনির দিয়ে দেবেন। পনিরটা হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। এই হচ্ছে আজকেকার রান্না। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। ধন্যবাদ।